হ্যালো, কী অবস্থা সবার? বেশ কয়েক মাস আগে কক্সবাজার গেছিলাম। তো আসার একদিন আগে আমার মনে হয়েছে একটা ব্লগ বানানো উচিত। তাই একদম আসার আগের দিনের A to Z পুরোটাই আমি ব্লগ আকারে আপলোড করছি। তো আসার আগের দিন আমি উপবাস রেখে চলে গেছিলাম মহেশখালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। কক্সবাজার আসার আমার মূল উদ্দেশ্যই ছিল আমি একবার মহেশখালী দ্বীপে যাব, মন্দির দর্শন করব আর মহেশখালীর সেই বিখ্যাত পান খাবো। তো এই যে সুন্দর করে সেজে গুজে শুরুতেই হোটেল থেকে বের হয়ে একটা টমটম নিয়ে নিছি। আমি আর আমার এক দাদা মিলে যাচ্ছিলাম। তো টমটম নিয়ে আমরা সোজা চলে গেলাম ওনাদের ফেরিঘাট, যেখান থেকে মহেশখালীর জন্য ট্রলার যায়, আবার স্পিড বোটও যায়। ট্রলার হচ্ছে পার হেড আপনার 40 টাকা করে নেয়, আর আপনি যদি স্পিড বোটে যান সেক্ষেত্রে আপনার 100 টাকা করে নেবে পার হেড। ট্রলারের সুবিধা হচ্ছে সেটাতে অনেক মানুষ থাকে, রিস্ক একটু কম থাকে। আবার আপনার যদি মনে হয় যে সময় কম, অল্প সময়ের মধ্যে ঘুরে আসতে চান, তাহলে স্পিড বোটে যাওয়াটাই বেটার আমার কাছে মনে হয়েছে। কারণ ট্রলারে আমাদের মোটামুটি 1.5 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে। পুরো ট্রলার যতক্ষণ পর্যন্ত না ভরতেছে মানুষে, ততক্ষণ পর্যন্ত ওরা ছাড়বে না। অবশেষে আমাদের ট্রলার পুরা মানুষে ফুলফিল হয়ে গেছে। এরপর ট্রলার ছেড়ে দিল, আর আমার এত ভালো লাগতেছিল, এত সুন্দর সমুদ্র দেখতে দেখতে যাচ্ছিলাম। আর মহেশখালী দ্বীপ সম্পর্কে আমার অনেক কিউরিয়াসিটি কাজ করতেছিল। সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি মহেশখালী দ্বীপের কথা, মহেশখালী দ্বীপের সেই আদিনাথ মন্দির, তারপরে মহেশখালীর পান, মহেশখালীর অনেক মন্দির আছে যেগুলো বুদ্ধ মন্দির, স্বর্ণ মন্দির, বিভিন্ন ধরনের ঘোরার জায়গা আছে। আমার মেইন আকর্ষণই ছিল মহেশখালী আদিনাথ মন্দিরে যাওয়ার। আর সেটা অতঃপর পরিপূর্ণ হচ্ছে। আমি তো কি পরিমাণ এক্সাইটেড কি বলবো। আমি অবশ্য যাওয়ার আগে আমার মাকে বলি নাই যে আমি ট্রলারে করে যাব, কারণ আমার মা জানলে আমাকে কখনো যাওয়ার পারমিশন দিতেন না। তো মহেশখালী ফেরিঘাটে নেমে ওইখান থেকে আবার টমটম রিজার্ভ করে নিয়ে আদিনাথ মন্দিরে চলে গেলাম। ওইখানে যাইতে আমাদের যাওয়া আসা একটা টমটম ভাড়া করে নিয়েছিলাম, 150 টাকা নিয়েছিল। তো তারপর এখানে ফুলের ডালা পাওয়া যায়, যেটার মধ্যে শুধু ফুল না, ফুল, বেলপাতা, দুধ, সাদা আতপ চাল, তিল, তারপরে হচ্ছে নারিকেলের জল, সব কিছু থাকে। একটা বেলও থাকে, অপরাজিতা ফুলও থাকে, যেটা আসলে মহাদেবের পূজায় কাজে লাগে। তো আমি যেহেতু সকাল থেকে এক ফোঁটা পানিও খাইনি, আমার প্রথমেই উদ্দেশ্য ছিল যে আমি আগে মহাদেবকে পূজা দিব, চরণামৃত পান করব, তারপর গিয়ে কিছু খাবো। ওই দিন আসলে মন্দিরে প্রায় 50 থেকে 60 জন বাচ্চার মুন্ডন এবং অন্নপ্রাশন ছিল, তাই প্রচুর মানুষ ছিল। আর যেহেতু শুক্রবার, অনেকেই হয়তো মন্দিরে ঘুরতে এসেছে। আর তার মধ্যে 50% হচ্ছে গিয়ে আপনার পর্যটক, যারা আমরা ঘুরতে গেছি তাদের মতো। তো প্রচুর ভিড় ঠেলে মহাদেবকে অভিষেক করাইলাম। তারপর পুরোহিতের কাছ থেকে একটু চরণামৃত নিয়ে নিলাম, কারণ আমার সাথে যারা গেছে তাদের জন্য, প্লাস আমি বাসায়ও একটু চরণামৃত নিয়ে আসছি সবার জন্য। আর ওই মহেশখালী আদিনাথ মন্দিরের একটা কাহিনীও আছে ওইখানে। ওইখানে গেলে আপনারা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, সেটা পড়তে পারবেন। আর এই যে মা দুর্গার কষ্টিক পাথর, না সরি, শ্বেত পাথরের মূর্তিটি, এইটা নেপাল থেকে আনা হয়েছে, আর একজন মহর্ষি এখানে এনে স্থাপন করছেন এটা। তো মন্দিরটা ভীষণ সুন্দর। উপরে রাম সীতার মন্দিরও আছে, হনুমানজিও আছেন ওইখানে। তো উপরে মোটামুটি প্রায় 100-র কাছাকাছি সিঁড়ি বেয়ে উপরে উঠে রাম সীতার মন্দির পেয়ে যাবেন আপনারা। তো যতক্ষণ ছিলাম আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার প্রচণ্ড ভালো লাগতেছিল, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। মনে হচ্ছিল যে যে উদ্দেশ্য নিয়ে আমি কক্সবাজারে এসেছি সেই উদ্দেশ্যটা আমার পূরণ হয়েছে। আমি আমার এখানের যে আদিনাথ আছেন, মহেশ্বর এখানে বিরাজমান, আমি ওনাকে দর্শন করতে পারছি, এটি আমার জন্য অনেক বড় পাওনা। মন্দিরের কাছেই একটা ব্রিজ হয়েছে, ওই ব্রিজে এত মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল,
আর ভিডিও করার জন্য পারফেক্ট একটা প্লেস আমার কাছে মনে হয়েছে। তো আমি ওইখানে গেলাম, কিছুক্ষণ বসেছিলাম, অনেকগুলো ভিডিওও নিছি। আর টমটম ড্রাইভার যিনি ছিলেন সেই ভাইয়া বলতেছেন এই জায়গাটাকে নাকি মিনি সুন্দরবন বলা হয়। তো আমি ভাবলাম যে কক্সবাজার এসে যদি মিনি সুন্দরবনও দেখা হয়ে যায়, এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। তো অনেকক্ষণ এখানে বসে থেকে আমি মনে মনে ভাবতেছিলাম আমাকে যদি এই জায়গায় একটা বাড়ি বানিয়ে দিত কেউ, আমি আজীবনের জন্য এইখানে থেকে যেতাম। কিন্তু সেটা তো আর পসিবল না। তাই আবার টমটম নিয়ে সোজা চলে আসলাম মহেশখালী ফেরিঘাটে। ওইখানে এসে আমার দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করলাম। মহেশখালীর সেই বিখ্যাত পান খাইলাম, সবার জন্য নিয়েও গেলাম। হোটেলে ফিরে দেখি সবাই না খেয়ে আছে আমার জন্য অপেক্ষা করে। তো আমরা আবার চলে গেলাম আমাদের বিখ্যাত সেই ঢাকা হোটেলে, যে হোটেলে আমরা রেগুলার খাইছি কক্সবাজার থাকা অবস্থায়। তো তারপর সন্ধ্যার পরে সবাই মিলে প্ল্যান করলাম বার্মিজ মার্কেটে যাওয়া উচিত, কারণ পরের দিন আমরা যেহেতু সিলেট চলে আসবো, তো আমাদের কিছু শুটকি এবং কিছু বার্মিজ আচার এবং কিছু জিনিস কেনার ছিল। কারণ যেহেতু কক্সবাজার গেছি, সবার ফ্যামিলি থেকেই একটা এক্সপেকটেশন থাকে যে আমাদের জন্য শুটকি আসবে, আচার আসবে। তো সেখানে কক্সবাজারে আমাদের এক জিজু, উনি রোহিঙ্গা ক্যাম্পে উখিয়াতে জব করেন। তো উনি আমাদের সবাইকে নিয়ে গেলেন আলিগনিতে রাতের ডিনার করাবেন বলে। তো আমরা সবাই মিলে ওইখানে গেলাম। প্রথমে ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর আমরা খাবার অর্ডার দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। আমার আলগনির পরিবেশ অনেকটাই ভালো লাগছে। কক্সবাজার আসার পরে আমরা স্ট্রিট ফুড খাইছি, রাস্তার পাশের হোটেলে ভাত খাইছি, 3 স্টারেও খাইছি, আবার নর্মাল হোটেলেও ভাত খাইছি। কিন্তু আলগনিতে খাবার খেয়ে আমার যথেষ্ট ভালো লাগছে। আমরা 4-5 জন অর্ডার করছিলাম আসলে চিকেন পোলাও, আর বাকিরা নান এবং গ্রিল অর্ডার করছিলেন। আলগনি থেকে বের হয়ে আমরা আবার চলে আসছি আমাদের সেই সুগন্ধা বিচে, কারণ কালকে চলে যাব আমরা। আর তার আগে রাতের বেলার সেই সমুদ্র সৈকতের সুন্দর মুহূর্তটা মিস করতে চাই না। আর ওই দিন যেহেতু পূর্ণিমা ছিল, তাই সবারই একটু এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তার আগে সুগন্ধা বিচের এই মার্কেটটাও আমরা একটু ঘুরে নিলাম। আর এখানকার যারা সেলসম্যান আছেন তারা প্রচণ্ড ভালো। টাটা বাই বাই কি বলে চট্টগ্রামের ভাষায়? টাটা বাই বাই। আরে মরে রে, কি বলছেন? টাটা বাই বাই। না না, চট্টগ্রামের ভাষা কি বলে? আবার আসবেন, ধন্যবাদ, আবার আসবেন, আবার আইবা। আবার আইবা। আচ্ছা, আমার চট্টগ্রামের ভাষা ভীষণ ভালো লাগে, কারণ বাংলা একটা কথা আছে না, যে বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে। তো আমি যেহেতু সিলেটি মেয়ে, আমার চট্টগ্রামে গিয়ে শুনতে প্রচণ্ড ইচ্ছে হয়েছে যে দেখি বাংলা ভাষাটা এখানে কিভাবে নিহত হয়েছে। তো এই যে পূর্ণিমার চাঁদ আর সমুদ্র পাড় আর মিষ্টি মিষ্টি গান শুনছিলাম আশাজির কণ্ঠে। এই ট্রিপের সবথেকে ফানিয়েস্ট ব্যক্তি ছিল প্রণজিৎ দা। আমার আজীবন তার কথা মনে থাকবে। তারপর এই যে আমরা চলে আসলাম, এটা নাকি কক্সবাজারের বিখ্যাত কি ফল আমি জানি না, ওইটা মাখা খায় চিনি, লবণ, মরিচের গুঁড়া, তারপর আর কী দিয়ে যেন মিক্সড করে। তো আমরা সবাই মিলে ওইটা টেস্ট করলাম, কারণ যেহেতু কক্সবাজারে আসছি এটা তো অবভিয়াসলি টেস্ট করতে হবে। আর এটা প্রচণ্ড ভাইরাল একটা ফল। আমি আসলে আপাতত এখন মনে করতে পারতেছি না নামটা, মনে করতে পারলে আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেব। আর যারা কক্সবাজার যাবেন ভাবছেন, আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব এটা টেস্ট করবেন, মাস্ট বি টেস্ট করবেন। এটা টেস্ট না করলে কক্সবাজার ট্রিপ আপনার পুরোটাই মিস হয়ে যাবে। এরপর খানিকক্ষণ ঘোরাঘুরি করে টুকটাক জিনিসপত্র নিয়ে আমরা হোটেলে ফিরে আসলাম। আর পরের দিন সকাল 11টায় আমাদের চেক আউট টাইম ছিল। তো আমাদের রুমটাকে টাটা বাই বাই করে ব্যাগপত্র নিয়ে আমরা তাড়াহুড়ো করে বের হয়ে গেছি। একদম ফ্রেশও হইতে পারি নাই সবাই, কারণ আগের দিন রাত 3টা পর্যন্ত আমরা বিচে ছিলাম। তো আমাদের রুমটা সি ভিউ ছিল। তো লাস্টবারের মতো রুমটাকে একদম সি অফ করতেছিলাম আর সমুদ্রকেও টাটা জানাচ্ছিলাম। অবশ্য আমরা সকালের ব্রেকফাস্ট করে
তারপর আবার যাওয়ার প্ল্যান আছে হচ্ছে গিয়ে সুগন্ধার সেই বিচের পাশে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে। রেস্টুরেন্টে এসে আমরা আবার ফ্রেশ হয়ে নিলাম, তারপর সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল পরোটা, ডাল, চা, ডিম ভাজি, যার যেটা মন চায় সে খেয়েছে। তারপর পেট পুড়ে খেয়ে দিয়ে আমরা চলে আসছি বার্মিজ মার্কেটে। ওইখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করে তারপর টমটম নিয়ে চলে যাব বাস স্ট্যান্ডে। বাট এই ট্রিপটা আমার ভীষণ মনে থাকবে। আমি জীবনে অনেক জায়গায় এই পর্যন্ত ঘোরাঘুরি করছি, আর ইন ফিউচারেও ঘুরতে যাব, কিন্তু এই কক্সবাজার ট্রিপটা আমার মেমোরিজে আজীবন থেকে যাবে। কারণ এই ট্রিপে আমরা কি এমন করি নাই, হাসছি, কান্না করছি, ঘুরতে গেছি, মাথা ব্যথা হয়েছে, জিনিস হারিয়ে ফেলছি, অনেক ট্রাবল ফেস করছি। তারপরও আমাদের এই ট্রিপটা ভীষণ মেমোরেবল। ভীষণ মনে করব আমি এই ট্রিপটাকে, ভীষণ মিস করব।